তে দেখুন আজকে আমরা দেখমু গিয়া ইউটিউবের মেইন কাজ কোনটা দেখমু ভিডিও এসইও একটা ভিডিও এসইও আমরা কিলা করতাম ওই জিনিসটা আজকে আমরা দেখমু চ্যানেল এসইও আমরা মোটামুটি কালকে আশা করা যায় সবে পারবা আজকে আমরা দেখমু ভিডিও এসইও একটা ভিডিও কিলা আমরা র্যাঙ্কও নিতাম কিওয়ার্ডের মাধ্যমে বিষয় বুঝছেন নাকি এটা ওই জিনিসটা আজকে আমরা দেখমু তো আজকের টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে তো আমরা যে র্যাঙ্কও নিতাম বা কিওয়ার্ড সার্চ দিতাম কিওয়ার্ড সার্চ দেওয়ার লাগে কিন্তু ভিডিও এসইও করার লাগে কিন্তু ফার্স্টে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করতে হইব বিষয় বুঝছেন নাকি এটা হয় ফার্স্টে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব এখন যে কোনো একটা দিয়ে করেন কোনো আপত্তি নেই যে কোনো একটা দিয়ে করেন ভিডিও আছে তো আমি বিআইডি কিও দিয়া ফার্স্টে ইও করিলাই না চলেন না হ্যাঁ যে কোনো ভিডিও ডাউনলোড করে দিলেই বা আপনারা খালি জাস্ট প্র্যাকটিস করার লাগে ওদুকা আপনারা কোনটা ডাউনলোড করবা BIDIQ কি ওগু কিতা করবা আপনারা প্রথম যেটা আইব এটা আপনারা কিতা করবা ডাউনলোড করবা এড এক্সটেনশন এরপরে আপনারা কিতা করতে হইব সাইন আপ করতে হইব তো আপনারা সবে কিতা করি লইবা সাইন আপ উইথ গুগল দিয়া করি লইবা অন ক্লিক দিবা শেষ আপনারা যেটা আছে এটা দিয়ে আপনারা কিতা করে লইবা ই টুলসটা কিন্তু ফ্রি আমরা কিন্তু চাইলে পেইডও নিতাম পারমু বাট আমরা পেইড নেওয়া দরকার না আমরা ফ্রিতে হই যাইব তে মোটামুটি দুকা আমার হই গেছে এখন ও এক্সটেনশনটা ডাউনলোড করার Hello everyone and welcome to vidIQ 1 বন্ধ করি মনে করেন আমার যে কোনো এমনি একটা আপনি ভিডিও যাই মনে করেন আমরা কিটা নরমালি দেখতাম পারিনি যে হে তার ভিডিও কিটা কিটা কিওয়ার্ড এড করছে দেখতে পারি না কিন্তু আমরা এখন যে vidIQ যে ডিটা ডাউনলোড করছি এটার মাধ্যমে কিন্তু এখন আমরা দেখতাম পারবো হে তার ভিডিও কোন ধরনের কিওয়ার্ড গুলা ইউজ করছে মনে করেন কোনটা যাইতাম মনে করেন আচ্ছা যমুনা টিভির আচ্ছা এগুলো লাইভটা যে কোনো একটা ওপেন করি আচ্ছা দল্লা তারটা ওপেন করি হাউ টু মেক এ আচ্ছা তারটা মাই নেম ইজ আশ বন্ধ করি এখন আমার দেখতে হইব না নি হে তার চ্যানেলও কিটা কিটা কিওয়ার্ড এড করছে সাথে ভিডিও কিটা কিটা কিওয়ার্ড গুলো এড করছে ওই দুকা বিআইডি কিও দেছইনি আমি যে হতবিলাগে ডাউনলোড করছি ওগুর ইনফরমেশন অন দেখার তো আমিও দুকা ওভারভিউ যদি ক্লিক দিই তখন কেউ দুকা আমি দেখি লইতাম পারমু হে তার চ্যানেলও কিটা ট্যাগ ইউজ করছে আর ভিডিও কিটা ইউজ করছে ভিডিও কোন ট্যাগ গুলা ইউজ করছে না একমাত্র চ্যানেলও দেখুন হে কোন ভিডিও কোন হ্যাশট্যাগ গুলা ইউজ করছে দেখরানি দেখা যাননি এ কিন্তু ভিডিও ওই কিওয়ার্ড হে চ্যানেলে ও কিওয়ার্ড গুলা ইউজ করছে বাট ভিডিও করছে না ওগুলো এখন আমরা আরেকটা চ্যানেলে যাই না ইয়োর রিলেটেড একটা যাই কিটা ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু যায় ওকে তো আমাদের শিখবো আমি এখন তার দেখি আমরা হে কি মানে কিটা কিটা আমরা জিনিসগুলা হে ট্যাগগুলা ইউজ করছে ও দুকা তার এসইও স্কোর কত দেখার 100 এর মাঝে কত দেখার 94 তারপরে দেখার ও দুকা হে তার চ্যানেলও কিটা কিটা ট্যাগগুলা ইউজ করছে আর ভিডিও দেখুন কোনগুলা ইউজ করছে এগুলা পার্সেন্টেজ না এগুলো হইছে মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েট হ্যাশট্যাগ দিয়া যে 3 দেখার এগুন মানে হইছে গিয়া ও কিওয়ার্ড আমি যখন কপি করিয়া আমি যখন ওই জায়গা সার্চ দিব তখন এই জায়গা 3 নম্বরও ও ভিডিওটা আইব আবার ও কিওয়ার্ড দিয়া যদি আমি সার্চ দেই তে 12 নম্বরও ও কিওয়ার্ডটা আইব ঘটনা বুঝছেন নাকি তা আবার কই হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইনো হ্যাশ দিয়া 1 দেওয়া এর মানে জানেন নাকি তা আমি যখন অন্য সার্চ দিব ও কিওয়ার্ডটা তখন একবারে প্রথমে ও ভিডিওটা আইব
ও কিওয়ার্ড দিয়া যদি আমি সার্চ দিই, তারপরে ফেসবুক পেজ খোলার নিয়ম, আবার হ্যাশট্যাগ দিয়া সার্চ দেওয়া, তার মানে হইছে গিয়া আমি ও এই কিওয়ার্ডটা যখন আমি কপি করিয়া যখন আমি অন্য সার্চ দিমু, সার্চ বক্সে দিমু, তখন 7 নম্বরে ও ভিডিওটা আইব। জি না, আপনি লাগানোর পরে দেখবা যে আসলে আপনারটা কত নম্বরও যায়, ঘটনা বুঝছেন এটা আপনি অটোমেটিক দিব, অটোমেটিক দিব। আমি কই আমি দেখাই মনে, আমি যখন কিওয়ার্ড এড করবো তখন দেখাইমু, আপনি দেখতে পারবা, আপনি দেখতে পারবা, হয় এগুলো আপনি দেখতে পারবা যে আপনারটা যার কি জান না, ঘটনা বুঝছেন কিটা। এখন আপনি যদি মনে করেন যে না আমি লাগাই দিমু মানে আমি 3 নম্বর আইমু, অসম্ভব। ইগোইব আপনার অন্য, আমি যখন এড করবো তখন এডর লগে আমার দেখাইবো আসলে আমারটা ইগো কত নম্বরে দেখাইবো, বিষয় বুঝছেন, হয় দেখাইবো। তো এখন অতটুকু পর্যন্ত তো আপনারা বুঝছেন, অতটুকু পর্যন্ত তো বুঝছেন। তো এখন আমরা যাই মেইন জিনিসও যাই। ওকে, দেখি কোনো আইটিপি কোনো ভিডিও চলেন না, নইলে আবার ইয়োটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা খাস কিতা ফার্স্টে একটা কিতা ভিডিও আপলোড দেওয়া, ঘটনা বুঝছেন নি কিতা। তো আমি খালকুর ভিডিওটা আপলোড দিলে, না না মানে খালকুর ভিডিও আপলোড দিয়া ও ভিডিওটা এসইও করে দেখাইলে, তে ও দুকা আপনারা ও জায়গা আপলোডও যাইবা, সিলেক্ট ফাইলও যাইবা, যাওয়ার পরে কোনটা যাইবা, ভিডিও যাইবা। আপনারা তো আপনার মতো একটা ভিডিও, ও ভিডিও নেই খালকুর নাইটা, যে নাই যে কোনো ভিডিও দিন, কোনো সমস্যা নাই, ও ভিডিও নেই খালকুরটা এটা নেই, দেখিলে খালকুর ভিডিও কোনটা। কারণ আমি মনে করুকা ফেসবুকের একটা ভিডিও এসইও করাত গেলাম, বাট আমি এগু পিন্টারেস্টের ভিডিও হয়ে এসইও করাত গেলাম, তখন কিন্তু আমার কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্ক যাইত না। তো গুগল লাগে আগে সিওর হইতে হইব যে এগু কোন ভিডিও। জি হয়, তে ঠিক আছে ও ভিডিও, ভিডিওর নাম দিলে নইলে আবার SEO। আমরা এখন ভিডিওটা আপলোড দিই। তে দেখুন ফার্স্টে আমরা কিটা দিলাম একটা ভিডিও আপলোড ইগুল লোডিং অর। এখন আমরা ফোকাস সেন্সার খাস কিটা পারফেক্ট একটা টাইটেল দেওয়া, ঘটনা বুঝছেন নি। আমার যে ভিডিও আমি আপলোড দিলাম এই ভিডিওর আমি ফোকাস, এখন যে ভিডিওটা আপলোড দিলাম এটা কিটার উপরে ভিডিও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ব্র্যান্ড, ইউটিউব চ্যানেল চ্যানেল এসইও, ঘটনা বুঝছেন নি কিটা। তো আমার যে ভিডিও ও ভিডিও রিলেটেড আমার কিন্তু কিওয়ার্ড রাখিয়া কিন্তু কিটা করতে হইব, একটা পারফেক্ট একটা টাইটেল দিতে হইব, ঘটনা বুঝছেন নি কিটা। পারফেক্ট একটা কিটা দিতে হইব, টাইটেল দিতে হইব, আপনারা মনে রাখুন যেন। তো আমরা ফার্স্টে কিটা দেই, একটা টাইটেল দেই। তো কিটা টাইটেল দেওয়া যায় ফোকাসেন, হাউ টু ক্রিয়েট প্রফেশনালি দেই, সমস্যা নাই, প্রফেশনালি। একটা মিনিট আমি লেখি পরে এডিট বেডিট করবো না। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এন্ড ক্রিয়েট ব্র্যান্ড চ্যানেল। এখন খুব কাছেন আমি এই জায়গা কিতার লাগি হাউ টু ক্রিয়েট প্রফেশনালি ইউটিউব চ্যানেল আবার ক্রিয়েট ব্র্যান্ড চ্যানেল কিতার লাগি দিলাম, আমার কিন্তু দুইটা কিওয়ার্ড রাখলাম। এখন কেউ যদি ইউটিউব চ্যানেল দিয়া যদি সার্চ দে আমারটা, আমার ভিডিও প্রথম আইতে পারে, আবার ব্র্যান্ড চ্যানেলও যদি দেই এটাও কিন্তু একবারে কিতা আইতে পারে, প্রথমে আইতে পারে, ঘটনা বুঝছেন। ওগুর লাগি আপনারা চেষ্টা করবা ইয় রাখার লাগে, কিওয়ার্ড গুলা রাখার লাগে ট্রাই করবা। হ্যাঁ দিবা, বাট ও দোকানে কিন্তু লিমিট আছে।
ইনো কিন্তু আবার লিমিট আছে, ওগুলো লাগি বুঝিয়া শুনিয়া দিবা। হয় তো আপনারা বুঝিয়া শুনিয়া অন দিবা। তো আমি কিতা দিলাম, হাউ টু ক্রিয়েট প্রফেশনালি ইউটিউব চ্যানেল এন্ড ক্রিয়েট ব্র্যান্ড চ্যানেল। আর কিছু দেওয়া যায়নি, এখন কিওয়ার্ডের মতো কিছু দেওয়া যায়নি। তে দেই সেটআপ, আবার দেখি তা কইছেন অপটিমাইজেশন। হয় এখন আর একটা জিনিস দেই, আচ্ছা ও দুকা আমার এগো কিন্তু নেন না, কোকাছেন কিতার লাগি নেন না? হ্যাঁ হ্যাঁ না, কারণ কিতার লাগি এগুলো অতিরিক্ত লং ভিডিও, তো এগো আমার করতে হইব, ফার্স্টে ভেরিফিকেশন করতে হইব। আগে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হইব না, লং ভিডিও আপলোড দিতে হইলে আগে আমার কিন্তু নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হইব। ভেরিফিকেশন যেন কোন জায়গায় আমি ভুলে গেছি, সাধারণ মনে আসেনি। আচ্ছা তে আমি একটা বাইর করি। ওকে ওয়েট, এগো আমি দেখাই। আপনারা এখন আপাতত আপনারা 3 মিনিটের ভিডিও আপলোড দিতে পারবা, বাট আপনারও তো আমি অনো যাই অনো ভেরিফাই করিলাই ও তখন আমি 1 ঘন্টা 10 ঘন্টা ভিডিও আপলোড দিতাম পারি। দেখুন ও যে টাইমলাইন আছে নানি, অনো আপনারা ক্লিক দিবা, দেওয়ার পরে অনো মারবা ভেরিফাই। দেখুন ই ভেরিফাই করলে আমরা এখন 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও আপলোড দিতে পারবো। আর যত বিল জি হয়, আর যত বিল আমরা ভেরিফাই করতাম না, অত বিল আমরা 3 মিনিটের লং ভিডিও আমরা কিতা দিতাম পারতাম না, আপলোড দিতাম পারতাম না। তো আমি একটা কলের মাধ্যমে করি। এখন আমারে কেউ দয়া করে একটা নাম্বার দিন, যার 2-3টা নাম্বার আছে, একটা আমারে নাম্বার দিন, কারণ নাম্বার না দিলে আমি ভেরিফাই করে দেখাইতাম পারতাম না। যার 2-3টা সিম ইউজ করেন একটা নাম্বার দিন। ওকে পাইছি, 01973 আবার 2375 আবার 6567 নাম্বার বেশি নি না, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে স্যার, আপনার মোবাইলে একটা কল আইব অথবা মেসেজ আইব। আচ্ছা আমরা 0 দেখি দেই, 01 তারপরে 973 237567। ওকে হয় আপনার কল আইব অথবা কোড আইব। 923264। ও তো আমার কিন্তু ভেরিফাই করে লইলাম, করলে কিন্তু এখন আমি একবারে এখন 1 ঘন্টা থেকে 10 ঘন্টার প্রত্যেক ধরনের ভিডিও কিতা দিতাম পারবো, এখন আপলোড দিতাম পারবো। এখন দেখো আমার এই সমস্যাটা করতো না, দেখুন যেন ও দোকা ফোন নাম্বার ভেরিফাইড। এখন দেখুন আমার মোটামুটি এখন আমি লং ভিডিওটা আপলোড দেই, আশা করা যায় আন প্রবলেম হইতো না। ও দোকা এখন দেব অটোমেটিক নিব কি বিষয় বুঝছেন নাকি? তা মানে অন্য অপশনও দেওয়া যায়, বাট আমি ইজিলি দেখাই লইলাম, বুঝছেন নাকি? তা অন্য যাইবা, অন্য গিয়া করি লইবা, একবার করলে আন বাকি লাইফে আন করা লাগতো না। এখন আন ইগু তোকে বাইর করতে হইব, বাট ইগু একবারে ইজি, তো ইজি না নি অন্য করি লইবা। না না আমি এখন একবার করে লইছি নানি, আন আপনার বাকি লাইফে আনি অন করে লইবা, ও জায়গাত করে লইবা, শেষ। আবার এখন আমরা আগর কিওয়ার্ডটা দেই, how to create professionally
YouTube and how to create professionally YouTube channel and brand channel. ও তো আমি ও দুইটা কিওয়ার্ড রাখি দিই, রাখার পরে ইনো আমি দিতাম পারি 2024। এখন 2024 দিলে লাভ হইব কি তা কাছেন কেউ বুঝবো যে না এগুলো খুব রিসেন্ট ভিডিও ঘটনা বুঝছেন, ওগুলো লেগে আপনারা দিবা 2024। 2025 গেলে আবার ইয়োর টাইটেল চেঞ্জ করে লইবা, চেঞ্জ করে আবার দিবা 2025। এখন ওই দুঃখা আমার কিন্তু টাইটেল দেওয়া শেষ। এখন দেখুন এখন কোনটা দেওয়া যাইব, ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আপনি কোনটা দিবা, আপনি আপনার ভিডিও সম্পর্কে দিবা। এখন দেখুন আমি যাই অন্য একটা চ্যানেলে যাই, এটা তো আপনার ইচ্ছা মতো দিতা, আপনার ক্যাটাগরির উপরে দিবা। ওকে, এখন ওদুকা তার ডেসক্রিপশন আপনারা দেখুন হে কিতা লিখিয়া দিছে। ওদুকা ফার্স্টে দিছে কি তার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিছে, তারপরে ওদুকা দুই তিনটা হ্যাশট্যাগ দিছে, দেওয়ার পরে ওদুকা হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল পরে ওদুকা দিছে, তারপরে নতুন চ্যানেলের লিংক দিছে। তো আপনারাও চাইলে ঠিক ওরকম দিতে পারবা। বিষয় বুঝেন, যে কোনো একটা কপি করে রাখি দিবা, লিখেও দোকা ইউটিউব নিয়ে সকল ভিডিও দোকা হে তার কত পারফেক্টলি দিছে। আপনারা বেটার হইব কি আপনারা কই কিতা দিবা, আপনারা ফার্স্টে কিতা করবো অতটুকু পর্যন্ত কিতা করি লইবা, কপি করি লইবা। কপি করে এখন আপনারা চ্যানেলে যাইবা, অন দিবা কন্ট্রোল বি। বিষয় বুঝছেন, বাট ওই জায়গা আপনি আপনার চ্যানেলের নাম দিবা, অন যাইন দেন ও দোকা আপনি অন আপনার চ্যানেলের ইয়োটা দিলেইবা, ইউজার নেমটা দিলেইবা। বিষয় বুঝছেন নিকিতা, ফার্স্টে আপনার চ্যানেল দিবা, তারপরে আপনার চ্যানেলের নামটা দিলেইবা, তারপরে ইউটিউব চ্যানেল মানে কিওয়ার্ড রাখার ট্রাই করবা। এরপরে আপনি তিন দিকে সাইড লাইন লেখবা কিতা আপনার ডেসক্রিপশন, মানে এই যে ভিডিওটা আপলোড দিরা, এই ভিডিও কেন আপলোড দিরা, এই ভিডিওর গুরুত্ব কিতা, এই ভিডিও সম্পর্কে আপনি দিবা। ঘটনা বুঝছেন নিকিতা, যে এই ভিডিও দেখলে কিতা লাভ হইব বা এই ভিডিও কোন টপিকের উপরে, তখন গিয়ে একজনে বুঝিলে ও দুকা হেই ন লিখিয়া দিছে যে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2024, আবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাংলা, আর্ন মানি ফ্রম ইউটিউব, এগুলা কিন্তু কিওয়ার্ড রাখছে হে। তারপরেও দুকা ইনো আবার লিখা দিছে নিজেই খুলতে পারেন ইউটিউব চ্যানেল, ইনকাম করার জন্য যেভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। মোটামুটি আমরা বুঝতাম পারছি এই ভিডিওটা কিটার উপরে দিছে। তো আপনারাও কিন্তু এটাও নির্ভর করবো আপনার ইংরেজির দেন বাংলার দেন, ইংরেজিও দিবা বাংলা তো দিবা দুকা হোক আছেন হে কিতার লাগি ইংরেজি তো দিছে আবার বাংলা তো দিছে, বাংলাও র্যাঙ্কও করবো, বাংলাও যেন র্যাঙ্কও করে আবার ইংরেজিও র্যাঙ্কও যেন করে। ঘটনা বুঝছেন নিকিতা, মানে কিওয়ার্ড হে রাখছে। হয় কেউ আছে দেখো বাংলা সার্চ দে, আবার কেউ আছে আমরা ইংরেজি লিখে সার্চ দিই, তখন যেন হয়। এই জায়গাত আপনারা কিতা করবা, ওই জায়গাত লিখবা মনে করুক ফেসবুক, ফেসবুক দিয়ে ইনো কিতা দিবা আপনারা খুব আছেন জি না, ইনো আপনারা ফেসবুক দিয়া ফেসবুকের লিংক দিলেইবা, প্রোফাইল লিংক দিলেইবা, আবার অন্য ইনস্টাগ্রাম যাইবা, এখন বুঝছেন নি এই জায়গাত আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিতা দিলেইবা, লিংক দিলেইবা। ওলা ফেসবুক করিয়া আমি একটা দিয়া দেই, ইনস্টাগ্রাম ওটা দিয়া দেই, ফেসবুকও তখন গিয়া কিতা হইব অনর মাধ্যমে কিন্তু অনেকে আপনার চ্যানেলে গিয়া ঢুকবো, আপনার সোশ্যাল মিডিয়াত গিয়া ঢুকবো। তো এই জায়গাতে যদি আপনার গ্রোথ থাকে আপনার খুব তাড়াতাড়ি আপনার ইয়ে করতে পারবো। তো আমি একটা লিংক দিই, আপনারা সব সোশ্যাল মিডিয়ার লিংক দিলেইবা।
জাস্ট আমি একটা দিয়ে ও দোকা ঠিক ওরকম কিতা দিলেইবা আপনারা একটা করে লিঙ্ক দিলেইবা মনে লিঙ্ক দিতে পারতা না ওগুলো খালি ইউজার নেমটা দিলেইবা বুঝছেন নাকি তাও দোকা লিঙ্ক দেওয়ার লাগে কিন্তু ওই দোকা লাল বাতি জ্বলে দেখুন জন্য না শর্ট করা লাগতো না আপনি খালি ইউজার নেম দিলে বহু দোকা আমি যখন পুরা লিঙ্ক দিছি তখন কিন্তু কিতা দেখেন লাল বাতি দেখ ওগুলি হ্যাঁ না না আমি ইজিলি বুঝাই নিলাম ওই দোকা আপনি খালি জাস্ট ইও দিলেইবা শর্ট করার দরকার নাই খাম নাই ওই দোকা খালি ইউজার নেম দিলে না ঘটনা বুঝছেন নাকি তা খালি ইউজার নেমটা দিলেইবা তখন আর আপনারা কোনো প্যারা নিত না প্রত্যেকটা ইউজার নেম ওলা দিলেইবা এখন যখন আপনার সব ইউজার নেম এক নামে থাকবো তখন কিন্তু দেখতে খুবই পারফেক্ট মনে হইব নানি ওই লগিয়া সিস্টেম ওগুলো লাগে আপনি কিতা করবা কেউ লিঙ্ক না দিয়া কিতা করে লিবা জাস্ট ইউজার নেম দিলেইবা তখন কে দেবো আপনার আর কোনো সমস্যা ফেস হইতো না ওলা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন যা আছে সব লিঙ্ক দিলেইবা আপনার যদি আদার কোনো ইউটিউব চ্যানেল থাকে ওটারও আপনি ইউজার নেম দিলেইবা ইফ ইউ নিড দেন ইউ চেক মাই আদার ইউটিউব চ্যানেল দিয়া অন্য সুন্দর করে লিখিয়া ইউটিউব চ্যানেলেরও কিতা দিলেইবা অন্য একটা ইউটিউব চ্যানেলও লিঙ্ক দিলেইবা বিষয় বুঝছেন নি কিতা তো টাইটেল আর ডেসক্রিপশন পর্যন্ত আপনারা বুঝছেন নি কই ডেসক্রিপশন বারবার কইরাম ডেসক্রিপশনের মেইন উদ্দেশ্য হইছে গিয়া আপনি যে ইউটিউব ভিডিওটা সার্চ করেন এই ইউটিউব চ্যানেলের কিতা দিবা মানে এই ইউটিউব ভিডিও সম্পর্কে আপনারা দিবেন আর একটা জিনিস করবা চাইলে আপনারা অন্য কিতা করতে পারেন একটা একটা করে কিতা করতে পারেন কিওয়ার্ড গুলা ইচ্ছা মতো রাখতে পারেন জি হয় ওলা আপনারা ইচ্ছা মতো দোকাইন দিলা চ্যানেল আবার অন্য দেন ইউটিউব চ্যানেল সবটা দিতে পারবা ও দোকান এই জায়গাটা আপনি কিতা দিবা ওলা করে আপনারা বুঝছেন নি যত বেশি কিওয়ার্ড দিতে পারেন আমার কোনো আপত্তি নেই হ্যাঁ ভিডিও সম্পর্কে কিওয়ার্ড দিবা ও দোকা এখন দিলাম চ্যানেল এখন দিলাম ইউটিউব এখন দিলাম ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ওলা করি আপনারা একটা একটা করি ওলা দিবা এখন কিতা দেওয়া যায় আর একটা কিতা যায় সেট আপ ইউটিউব চ্যানেল সেট আপ ইউটিউব চ্যানেল এখন আপনারা অনেকে কইতে পারেন যে স্যার এটা তো প্রচুর অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে তো চাইলে আমরা কিওয়ার্ডগুলো আনিয়ে দিতাম পারি অ্যাপের মাধ্যমে দেওয়ার চেয়ে নিজে মাথা খাটাইয়া যদি দেন এট ইজ পারফেক্ট আপনি ইয়োগুলা দিতে পারবেন অ্যাপও দিলে জাস্ট এক ক্লিক করবা এক ক্লিকের লগে আপনার দেখবা 40-50টা কিওয়ার্ড দিলেছে সে তো তার ইচ্ছা মতো দিব বাট আপনি যদি ওলা চিন্তা করি দেন তখন কিন্তু আপনার কিওয়ার্ডগুলা কিন্তু পারফেক্ট হইব বারবার কইরা ওই লাগে আপনারা চেষ্টা করবা যে ও বইছেন না বইয়া নিজে নিজে বানাইবা ও তোকে ইনো মারবা চ্যানেল দেবা তারাও কিছু সাজেস্ট করব চ্যানেল 2024 আবার দিবা ও জায়গা আবার কিওয়ার্ড দিবা আবার দিয়া দিবা এখন কিটা দেওয়া যায় ইউটিউব ভিডিও দেন ও দেখুন আছে নি ইউটিউব ভিডিও দোকান এগো 12 মিলিয়ন বার অ্যাড হইছে ওগো দিবা আবার দেন আবার লেখন ইউটিউব ভিডিওস এটাও চাইলে অ্যাড করতে পারেন দিলা আবার দেন ইউটিউব আবার দেন ইউটিউবার দেন কোনো আপত্তি নেই আবার দেন ইউটিউব এসইও দেই আমরা মেইন উদ্দেশ্য কিন্তু এসইও এস ই ও দুটো এটা আছে আর আবার আছে কিন্তু চ্যানেল এসইও মেইনটা দিছি না দেই চ্যানেল এসইও চ্যানেল এস ই ও চ্যানেল এসইও আন দেখানি লাগবো নি না আপনারা পারবা একটা একটা করে এখন অ্যাড করতা বারবার কইরাম ইগু ই হ্যাশট্যাগ গুলা নির্ভর করব গিয়ে আপনার ভিডিও রিলেটেড এখন আমি কইছি খালি চ্যানেল লাগাইন ইউটিউব লাগাইন আর আমি প্রত্যেকটা ভিডিও খালি চ্যানেল লাগাইলা ইউটিউব লাগাইলা হইতো না হয় আর আরেকটা ইগু সব সময় ইউজ করবা আপনার ইউজার নেমটা ইউজ করিলেইবা সব সময় ইগু যেন কোয়া লাগে না ঘটনা বুঝছেন নাকি তা তারপরে আবার দিলেইবা চ্যানেলের আরেকটা জিনিস করবা আপনি এই জায়গাতে আপনার চ্যানেলের কিতা দিবা নামটা দিবা তো এই চ্যানেলের নাম কিতা আসলো ভুলি গেছে এটা পাইছি চ্যানেলের নাম আসলো ফ্রিল্যান্সার সজীব তারপরে 75
চ্যানেলের নাম দিলেই বা লাস্টে আবার দিবা চ্যানেলের ইউজার নেম। তো চ্যানেলের ইউজার নেম তো এটাও থাকবো, আপনি যে ইউজার নেম দিবা তো চ্যানেল। আর আপনার যদি মনে হয় ইউজার নেম আলাদা থাকে, আবার ইউটিউব চ্যানেলও যদি ইউজার নেম আলাদা থাকে তে আবার আলাদা করে দিবা, কোনো আপত্তি নাই। ঘটনা বুঝছেন নাকি? তা দিবা, কোনো সমস্যা নাই। বাট বারবার কইরাম ইউটিউব খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করিলে আপনি কি দেবা, খুব তাড়াতাড়ি দেবা। আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ভিডিও দিরা নানি দেবা, সামনের উইকের মধ্যে দেবা, আপনার গুগলে যাই গুগি ওগুলো লাগি বুঝিয়া শুনিয়া খুলবা। একটা দিবা, দুই তিনটা দিন আপত্তি নেই। এটা তো আপনার মতো টপিক, আপনারা খালি প্র্যাকটিস পারপাসে দিবা। কারণ আপনি যে কোনো উপরে একটা টপিকের উপরে প্র্যাকটিস, আমার হতো হইছে আপনি প্র্যাকটিস করতে এসইও অন্য ও জিনিসটা দেখবা আছে তে তা নইছে। এখনো দুকা এই জায়গাতে আপনারা এই জিনিসটা কি থাকুক আছেন টাইমলাইন ইগুর মানে জানেন কিতা, আপনারা মাঝে মাঝে দেখুন না একই করলেন মেসি ওইয়ালা চাকু দি দেখা যায় তারে পার মারিচ্ছে, ও ওগুলা কিন্তু আপনি নিজে বানাইয়া দিতে পারবা। বুঝছেন নাকি? তা না না, ও তো আপনি আগে বানাইয়া রাখি দিবা, বানাইয়াও তো পরে অন্ধেই কিতা দিবাই দিলেই বা আপলোড দিলেই বা শেষ ঘটনা। বুঝছেন নাকি? আগে আপনারা একটা বানাইবা, বানাইয়া ডাউনলোড করে রাখবা, রাখার পরে ও জায়গা দেখি আপনারা কোন ও জায়গা থেকে আপলোডও যাইবা। ও দোকা এই জায়গা থেকে আপলোড সাইজ আছে, ইগো আপনি ক্যানভার একবারে পারফেক্ট সাইজ পাইবা। দেখাই ও দেখুন ক্যানভার একবারে পারফেক্ট সাইজ আছে। ক্রিয়েট ডিজাইনও যাইবা না, ও দোকা ইউটিউব টাইমলাইন পারফেক্ট সাইজ আছে। অন্যদিকে আপনার একটা ক্রিয়েট করে লইবা পারফেক্টলি। ও দোকা তারা অটোমেটিক কিছু দিয়া দিছে, আপনি চাইলেও ওগুলাও নিতে পারেন, নিয়ে এগুলা একটু এডিট বিডিট করতে পারেন। ঘটনা বুঝছেন নাকি? তা তো টাইমলাইন তো দিতে পারবা, টাইমলাইন ইগো কিন্তু নিজের উপরে দিবা, নিজে বুঝিয়া শুনিয়া বানাইয়া দিবা, পারফেক্টলি বানাইয়া দিবা। আমরা আসলে অনেক সময় একই করলেন নেই মার হইয়া ক্লিক করে দিয়ে কিচ্ছু নাই, এগুলাও কিন্তু একটা টেকনিক। তো আপনারা যদি টেকনিক গুলাও যদি ধরতে পারবেন তাহলে আপনারা ভিডিও ইজিলি ভিউ বাড়াই নিতে পারবা। আপনারে মোরকা ক্লায়েন্টে একটা ভিডিও দিল, এসইও করিয়া দিল, আপনি কিন্তু চেষ্টা করবা যে টাইমলাইনটাও চেঞ্জ করে দেওয়ার লাগে, তখন গিয়া কি তৈব স্বাভাবিক একটা পিকচারের প্রতি কিন্তু আমরা একটা অটোমেটিক কিন্তু একটা আকর্ষণ থাকে না নি। আমরা কিন্তু যদি ইন্টারেস্টিং কোনো পিকচার থাকে আমরা কিন্তু এগুলো ক্লিক করিয়া দেখি। তো আপনারা নিজের মাথা ইউনিক বুদ্ধি খাটাইয়া একটা আকর্ষণীয় একটা দিবা, টাইমলাইন দিবা, দিলে কি হইব এটলিস্ট হে একবার হইলো ক্লিক করে দেবা যে ভিডিওটা কিটা, তখন কিন্তু আপনি একটা ট্রাফিক পাইবা, মনে রাখুন যেন। আর ভিডিও যদি কোয়ালিটি খুব ভালো হয় তো এই ক্লায়েন্ট কিন্তু আপনি কন্টিনিউ পাইলেইবা। তো এই জায়গা হয় এই জায়গা চাইলে আপনি ওলা চেঞ্জ করতে পারবা, চেঞ্জ দিতে পারবা, চেঞ্জ দিয়াও দিতে পারবা, কোনো আপত্তি নেই। আচ্ছা এগুলো আমি খাটি একটা জিনিস না তা হোক। এখনো দুকা ইনো হইছে গিয়া প্লেলিস্ট জিনিসটা কিটা আমরা ফেসবুকে অ্যালবাম দিলা বানাই না ঠিক ওরকম। ও দুকা আপনি অন্য প্লেলিস্টে ক্লিক দেন, এখন আপনি চাইরা যে আমি যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা ক্রিয়েট করে দেখাইছি চাইরা ওগুলা খালি জাস্ট একটা লিঙ্কের ভিতরে থাকি যাইত, তখন আপনি কিতা করবো দোকান ক্রিয়েট প্লেলিস্টও মারবা, তারপরে মারবা কিতা নিউ প্লেলিস্ট। এখন এই ভিডিওটা আমার কিতার উপরে আসলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমি অন্য দেই ইউটিউব। এখন ইউটিউব রিলেটেড যত ভিডিও আছে যেন আমার এটার যেন এড হয়, ডেসক্রিপশন দিলে দিতে পারেন, না দিলে কোনো আপত্তি নেই, আপনি ওনার টাইটেল দিয়া ক্রিয়েট মারি দিলা শেষ। বুঝছেন নাকি? তা এখন আপনি চাইরা যে ও অ্যালবামের ভিতরে যেন ইউটিউব রিলেটেড সব ভিডিও থাকে, ঘটনা বুঝছেন নাকি? তা তখন আপনি নতুন যখন ভিডিও আর একটা আপলোড দিবা তখন আপনার ঠিক ওরকম একটা প্লেলিস্ট আইব, তখন আপনি অন্য ক্লিক করিয়া অন্য ইউটিউব অন্য সিলেক্ট করিয়া ডানো দিলেইবা, তখন ইউটিউব রিলেটেড যত ধরনের ভিডিও আছে ও অ্যালবামের ভিতরে থাকি যাইব। বিষয় বুঝছেন নাকি? তা এগুলো তো পারবা, বাট এগুলো নির্ভর হবে আপনার ক্যাটাগরির উপরে। ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো আছে ও অ্যালবামের ভিতরে রাখবা। আবার আবার কিতা আবার ফেসবুকের লাগি যে ভিডিওগুলা বানাইবা ফেসবুকের লাগি আলাদা একটা অ্যালবাম বানাইয়া প্লেলিস্ট বানাইয়া ফেসবুকের ভিতরে রাখবা, তখন গিয়া কি হইব একটা ক্লায়েন্ট আপনার অন্য যদি আয়। এখন আপনি যদি হাউ টু ক্রিয়েট ইউটিউব সম্পর্কে যদি আপনার যত ধরনের ভিডিও আছে ও ভিডিওগুলা যদি আপনি পারফেক্টলি যদি সাজাইয়া রাখেন, তখন কিন্তু ক্লায়েন্টর লাগি দেখাও কিন্তু কি হয়ে যাইব, ভিজিটর যারা আইব তারা লাগি কিন্তু দেখাও ইজি হয়ে যাইব।
তখন গিয়া কিন্তু দেখবা আপনি ইজিলি কিন্তু মান্থলি ভিউ গুলা পাইবা ঘটনা বুঝছেনি বালা ট্রাফিক পাইবা কারণ কিটা হে আপনারটা সব জিনিস অর্গানাইজ হিসাবে পাইলো তখন গিয়া দেখবা হে বারবার আইয়া ভিউজ করবা আপনার কোনো যদি একটা ভিডিও থাকে আর অন্য যদি একটা ভিডিও থাকে হে তো বুঝতেও না বুঝবো নি ওগুলো লাগি প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট তো প্লেলিস্টটা আপনারা বুঝিয়া শুনিয়া দিবা এখন ওই দুকা ইনো একটা অডিয়েন্স সিস্টেম আছে ও দুকা ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস এখন ফোকাস এই দুইটার মধ্যে আমরা কোনটা ক্লিক করতাম এখন আগে তো বুঝতে হইব যে স্যার ইয়েস আর নোর মধ্যে পার্থক্য কিটা হ্যাঁ এখন ইয়েস দিলে কি তো হইব আর নো দিলে কি তো হইব আমারে কই আমি কইয়া দে ইয়েস দিলে কি তো হইব সবে দেখতে পারবো বাট ইয়েস দিলে কি তো হইব অনলি যারা আমরা 18 বয়স আছে নানি একদিকে 18 একমাত্র তারার কাছে ইগু সাজেশন হিসাবে যাইব আমরা যদি ইয়েস ও ইয়েসে যদি ক্লিক দেই আপনার আমার কাছে কিন্তু সাজেশন আইতো না সাজেশন মানে কিটা ও দোকা ওরকম আইতো না ওকে তো আমাদের ও দোকা ওরকম আইতো না সাজেশন হিসাবে কিন্তু আইতো না আমরা ডাইরেক্ট লিংকও ক্লিক করতে হইব এরপরে আইব মানে ও দেইনো কিন্তু সাজেশন হিসাবে কিন্তু আইছে এরকম কিন্তু ইয়েসে মারলে কিন্তু আইতো না আপনার কিটা করতে হইব ডাইরেক্ট লিংকটা ক্লিক করতে হইব ডাইরেক্ট লিংক ক্লিক করতে হইব ওগুল লাগি আমরা কোনো সব সময় কোনটা দিমু ন দিমু ঘটনা বুঝছেন নাকিটা তো এই জিনিসটা মাথায় রাখবা আবার ওই এইচ রেস্ট্রিকশনও সম্পর্কে আছে এটা আপনারা ন রাখবা ঘটনা বুঝছেন নাকিটা ইগো আপনারাও সবসময় কিতা রাখবা ন রাখবা আমার কথা হচ্ছে এগুলো যেন সবে দেখে সুজা কথা এ টু জেড সবাই যেন দেখে ওয়েট আমি খাটি লইছি বলে না না আছে সমস্যা নাই ড্রাফট তো আছে প্রবলেম না ওকে অতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন তো এই 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 সিস্টেম সবসময় আপক কাছে নিনো আপনারা ইয়েস না নো দিতা আপক কাছে ইয়েস ইয়েস টিক মাই 100% এগো নো দিবা বারবার কইরা কেউ ইয়েস দিবা না ইয়েস দিবা ধরা খাইবা আর এগুলা দিলা আছে নরমালি আপনারা রাখি দিবেন এগুলা কিচ্ছু করা লাগছে না এখন আইছে কি ইনো আমার মেইন কাজ হইছে এই জায়গাতে আমার কিটা দিতাম ট্যাগ গুলা দিতাম আর অন্য কিন্তু এখন ও ট্যাগ গুলা কিন্তু আমার ইম্পর্টেন্ট বারবার কইরাম ট্যাগের উপরে নির্ভর করব আপনার ইউটিউব চ্যানেল কতটুকু গ্রো হইব বা হইতো না এখন আমি ফার্স্টে এগো কিটা ভিডিও এগো আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এরপরে হইছে কিটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট বা সেটআপ তো আমরা ফার্স্টে দিতাম পারি ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট ও দুকা একটা দিলাম দেওয়ার পরে আমরা দেখবো আসলে স্কোরটা কত হইছে ঘটনা বুঝছেন নাকিটা তারপরে আমরা দেই কোনটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট ও দিলাম দুইটা আন ও দুকেনো কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে দিতে পারি তারপরে দিতাম পারি চ্যানেল এসইও তিনটা দিলাম তারপরে কিটা দেওয়া যায় আপনারা সাজেস্ট করেন আপনারা হাত থেকে নেই না সেটআপ দেই সেটআপ ওয়েট ইউটিউব চ্যানেল এখন কইন কিটা কিওয়ার্ড দেই ইউটিউব ভিডিও এসইও ইউটিউব ভিডিও প্রমোশন
আচ্ছা একটা মিনিট আগে আমি একবার একটা সেভ দেই, সেভ দিলে আমার স্কোরটা দুই দেখাইতে বেস্ট হইব। ওয়েট, স্কোরটা যদি দেখাইতে বেস্ট হইব না। আচ্ছা কোনো আমি দিয়া দেখাই, পরে আমি দেখাই স্টেপ বাই স্টেপ দেখাই, তখন সুবিধা হইব। ও জায়গাতে আসলাম। ওকে, এখন আপনারা কিওয়ার্ড কইন। না আমি দেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়া দিবা 2024। আচ্ছা হোক আছেন, আমি যে কিওয়ার্ড গুলা দিলাম এগুলা কেনে দিলাম আমারে কইন, মেইন উদ্দেশ্য কিতা কইন। না র্যাঙ্কিং হইছে গিয়া কিতা, আমি যে ও কিওয়ার্ড গুলা দিলাম নাই, দেওয়ার পরে কিতা সেও যদি সার্চও গিয়া সেটআপ ইউটিউব চ্যানেল কোনো ক্লিক করে যেন আমার ইউটিউবটা ও ভিডিওটা যেন আয়, ওগুল লাগি আপনারা চেষ্টা করবা যত বেশি কিওয়ার্ড রাখতে পারেন। আর একটা জিনিস আপনারে কইয়া দেই, বিডিআই কিউ দেখবা আপনি অনেক সময় দেখবা 10টা কিওয়ার্ড দেওয়ার লগে দেখবা আপনার 50-এ 50 হয়ে গেছে স্কোর। ইগো কিন্তু একদিক দিয়ে কিন্তু লাভজনক, আবার একদিক দিয়ে কিন্তু লসজনক। আমার কিন্তু মেইন উদ্দেশ্য কিন্তু যত বেশি আমি কিওয়ার্ড রাখতাম পারি, আমার যদি স্কোর নাও পারে আমার কোনো আপত্তি নাই। জিনিসে যে বিআইডি কি এগুলা কিন্তু একটা জাস্ট একটা অ্যাপ, আহামরি কিছু না। কিন্তু আমরা মেইন টার্গেট কিন্তু হইছে কি যত বেশি আমরা যেন কিওয়ার্ড রাখতাম পারি। ইলা যদি বুঝছেন নি মানে 50-এ 50 দেখবা আপনি অনেক অনেক ভিডিও দেখবা 50-এ 50 করিয়াও দেখবা আপনার ভিডিও ভিউজ বাড়ে না, কিচ্ছু বাড়েন না। আমরা বারবার কইরাম আমরা মেইন টার্গেট হইছে কিন্তু যত বেশি আপনি ট্যাগ রাখতে পারেন, যত বেশি আমরা ট্যাগ রাখতাম পারি, জি হয়, যত বেশি আমরা ট্যাগ রাখতাম পারি তত বেশি কিন্তু ইউকিত হইব, র্যাঙ্ক হইব এবং ভিউজ পাওয়ার সম্ভাবনা। আর আপনি যদি এসইও করে দেন মোটামুটি ভালো একটা ট্রাফিক পাইবা, মনে রাখুন যেন। তো এখন আবার দেই, হ্যাঁ হয়। আচ্ছা আপাতত আমি 1 2 3 4 5 6 7টা পরে আবার আমি আইরাম, তখন আমি স্কোরটা আমি দেখবো আসলে কত হয়েছে, পরে আবার আইয়া আবার দিমু। ইনে 161টা দিছি, আমি টোটাল 500টা কমপ্লিট করব। জি হয়, ও যে ট্যাগটা কিন্তু মেইন কাজ, ট্যাগও আবার আমরা আইমু, আবার লাস্টে আইমু, কারণ আমরা আগে ফার্স্টে দেখবো আমরা এসইও স্কোর কত হয়েছে, আগে এই জায়গা দেখাইতে এখন সেভ করে দেখতে হইব। তো এই জায়গাটা আবার আমরা লাস্টে ফিরিয়ে আইব। এরপরে হইছে গিয়া আন তেমন কিছু না, আবারও দেখা চাইলে এই জায়গাত কমেন্ট অফও করতে পারেন, অনও করতে পারেন, দিয়ে আপনারা নেক্সট যাইবা। নেক্সট যাওয়ার পরে ও দুকা ইনো মেইন অপশন গুলা কিছু আইছে, এড সাবটাইটেল, এড এন্ড ইন স্ক্রিন এন্ড এড কার্ড। এখন হোক আছেন এড সাবটাইটেল আমরা এড করতাম পারতাম না, কেনে আমরা ইগো আমরা লাগি বেশি হার্ড হয়ে যাইব। সাবটাইটেল জিনিসটা কিটা, আমরা অনেক সময় হিন্দি ছবি দেখি নানি, হিন্দি ছবি নিচে লিখিয়া দেন আনি, প্রত্যেকটা কথার লগে কিন্তু কিটা তার ইংলিশ ট্রান্সলেট করিয়া দে। তো আমরা এইগুলা পারমনি মিলাইয়া মিলাইয়া আমরা মাথার উপরে দিয়ে যাইব। তো এই কাজটা আপনারা ভুলেও কেউ লইবা না, আনিলা ক্লায়েন্টে কোনো সময় কইতো না। এখনো দুটো একটা অপশন আছে, এড এন ইন স্ক্রিন, ইগুর মানে কিতা হোক আছেন আমরা মাঝে মাঝে বা আমার ভিডিও বা নরমালি অনেকের ভিডিও দেখই নানি শেষ হওয়ার আগে অথবা মাঝখানে অন্য একটা ভিডিও সাজেস্ট করে দেখই নানি, ও ও ভিডিওটা চাইলে আপনারাও কিতা করতে পারবো বলা সাজেস্ট করতে পারবো, কিলা করতে পারবা ও দুকা আপনারা ইনো যে কোনো একটা ভিডিওলা সিলেক্ট করবা, ঘটনা বুঝছে নি কিতা সিলেক্ট করার পরে এখন আপনি চাইটা কোন ভিডিও দিতা, আপনি ও দুকা এলিমেন্টও ক্লিক করবা, এলিমেন্টও ক্লিক করি অন্য ভিডিওত মারবা। এখন ইনো কিন্তু কোনো ভিডিও নাই, ওগুলাই কিন্তু আন না, আপনারা যখন ক্লিক কর আগর আপলোড করা ও দুকা আমি সিলেক্ট করছি, ও দুকা ইনো দেখাইব মোস্ট রিসেন্ট আপলোড আনাইব বেস্ট ফর ভিউয়ার, একটা ভিডিও আছে ও একটা ভিডিও আইব, ঘটনা বুঝছেন নাকি তা। ও দুকা ইনো কিন্তু দুইটা অপশন আছে, মোস্ট রিসেন্ট আপলোড এন্ড বেস্ট ফর ভিউয়ার। তো আপনারা ইনো কোনটা সিলেক্ট করবা, যেটা এখন নির্ভর করবা আপনার উপরে, আপনি কোন ভিডিওটা চাইরা তারে অন্য দিতা, তখন আপনি অন্য দুইটার মধ্যে যে কোনো একটা কিতা করে লইবা, সিলেক্ট করে লইবা, বিষয় বুঝছে নি কিতা করার পরে এখন আপনি ও অপশন কিতা দেখুন হোক আছে নিগু কিতা, আপনি চাইরা ও যে এই ভিডিওটা কোন সময় দেখাইতো, উপরে দেখাইতো না নিচে দেখাইতো। আমার সাজেশন হইল সেও আপনারা
সামনে দিবা না, মানে ও জায়গাত দিবা না। ও জায়গাত দিলে কি হইব? হ্যাঁ, শেষের দিকে দিবা, ফার্স্টের দিকে দিবা না। কেনে না, ফার্স্টে দিবা না কেন আমি কই আপনার। আপনার কিন্তু মনে করো আপনার একবারে হে ও ভিডিওটা দেখার পরে আপনি অন্য যে ভিডিওটা সিলেক্ট করলা এন্ড স্ক্রিনও, হে যদি এখন ও ভিডিও যায় কি, তখন কি দেবো এই ভিডিওর ভিউজ কিচ্ছু কাউন্ট হইতো না। ঘটনা বুঝছে নাকি? তো ওগুলো লাগি সবসময় আপনারা একবারে লাস্টে রাখবা, ও জায়গাত রাখবা, তখন ও দুঃখ আপনার ও জায়গাত দেখাইব, লাস্টে ঠিক ওরকম দেখাইব। ও ভিডিওটার যে কিতা টাইমলাইনটা অন ক্লিক করব, দেখাইব, তখন হে যখন অন ক্লিক করব ডাইরেক্ট গিয়া কিতা হয়ে যাইব, ঢুকি যাইব। বিষয় বুঝছেন নাকি? তা তো ওই জায়গাত মাথাত রাখুন যেন। রাখি আমরা আবার চাইলেও দুকা অনু আমরা এলিমেন্টও গিয়া আবার ভিডিও আরো 2-3টা চাইলে কিতা করতাম পারমু, এড করতাম পারমু। বিষয় বুঝছেন নাকি? তা মনে রাখুন যেন। দিয়া আমি কোনটা দিলাম, সেভও গেলাম, আমার কিন্তু এন্ড স্ক্রিন দেওয়া শেষ। এন্ড স্ক্রিনের বিষয়ে বুঝছেন নি? পারবা তো? এখন হইছে এড কার্ড, কার্ডের অপশনটা দেখুন কিতা, ইগো মোটামুটি সিমিলার, মোটামুটি সেম। আবার এডও যাইবা, এডও যাওয়ার পরেও দুঃখা আপনি চাইলে ভিডিও এড করতে পারবা, প্লেলিস্টও চাইলে এড করতে পারবা, ইউটিউব চ্যানেলও চাইলে এড করতে পারবা, আবার চাইলে লিঙ্কও এড করতে পারবা। ঘটনা বুঝছে নাকি? তো আমরা কিতা করি, যে কোনো একটা ভিডিও করি না, ইউটিউব চ্যানেল করি, আমরাও দুঃখা অন্য চ্যানেলও ক্লিক দিলাম। বুঝছেন নাকি? তা ইগুর খুব কাছে একটা সুবিধা হইলে কি আপনি অন্য যে কোনো ভিডিও চ্যানেলের লিঙ্ক দিতে পারবা, দেখাই খিলা দিবা। আমি যাই অন্য একটা ইউটিউব চ্যানেল, বা মনে করেন আপনার অন্য একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছাতে দেখুন। আচ্ছা আমি আমারটা দেই, দেখাই। আমি আমার ওই দুটা লিঙ্কটা কপি করলাম নি করি, এখন আমি আমার চ্যানেলে যাই। এখন ওই দোকান সার্চ মারি, কন্ট্রোল বি দিয়ে এন্টার মারি, দেও কাইছে নি। এর মানে বুঝছে নাকি? আপনার ভিডিও আপনি চাইলে অন্যর ভিডিও প্রমোশন করতে পারবা। আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি তারা কিন্তু ও কাজটা করে, বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু এই কাজটা করে। তো ওদিকে এটা আমি সিলেক্ট করলাম, ওদিকে এখন এই জায়গাতে এখন আমি কোন জায়গাত দিতাম, ওই জায়গাত আপনি দিলেইলাম অন্য একটা কাস্টম মেসেজ কিছু একটা লিখি লইবা, কি তাহলে প্লিজ ভিজিট দিস চ্যানেল দিলেইবা। ঘটনা বুঝছেন? দিয়া সবসময় ইগো আপনি সবসময় লাস্টে রাখবা। এখন আপনার ভিডিও না দেখি যদি অন্য এগুর ভিডিও যাইব কি, তখন আপনার লস নাই। ওগুলো লাগি সবসময় এগুলো অপশন কোন জায়গাত রাখবা, একবারে লাস্টে রাখবা। বুঝছেন নাকি? তা চ্যানেল কাজ মাস্ট হ্যাভ টেক্সট থেরাপি, প্লিজ ভিজিট মাই প্লিজ। ওই চাই না, টাইমটা দিতে হইব, আমরা টাইমটা দিই। ওই জায়গাতে আমরা কিন্তু কিতা দিলাম, রাখি দিলাম। রাখার পরে এখন আমরা এই জায়গাতে লিখি প্লিজ দিলাম ওগো এগো সলভ করতে হইব। ইউটিউব প্লিজ ভিজিট দিস ইউটিউব চ্যানেল, কোন জায়গাত চ্যানেল কার্ডস, আমরা কোন জায়গায় একটা ভিডিও আনি, চ্যানেলের একটা ভিডিও আনি। আচ্ছাতে দেখুন আজকে আমরা দেখব, কপি করলাম, কন্ট্রোল বি, আমরা আবার কার্ডও যাই, ইয়া অন ভিডিও, কন্ট্রোল বি। স্যার আপনারা চাইলে চ্যানেলও করতে পারবা, অথবা কিতা করতে পারবা,
ভিডিও করতে পারবো। এখন হোক আছেন কোনটা বেস্ট হইব, ভিডিও বেটার হইব। তবে না, তবে স্যার যদি আপনার আলাদা চ্যানেল থাকে তখন ও চ্যানেলটা দিলেই বা। আর এগুলা বেশিরভাগ আমরা কাজ করি কিন্তু যারা ইনফ্লুয়েন্সারের কাজ, ঘটনা বুঝছেন। বারবার কইরাম এগুলা কিন্তু ক্লায়েন্টে আপনি 100% কিতা করে দিতে হইব, সেটা করে দিতে হইব, কারণ ক্লায়েন্ট এগুলা জানে না করে কিন্তু দিন শেষে আপনারে কাজ দিব। বারবার কইরাম এগুলা লাগে আপনারা এই জায়গা বুঝিয়া শুনিয়া এই কাজগুলা করিয়া দিবা। এখন আপনি কোন জায়গাত রাখতা ওই জায়গাতে আপনি রাখি দিবা, বিষয় বুঝছেন, রাখি সেভ দিলেই বা। সেভ দেওয়ার পরে কিন্তু আমার মোটামুটি কাজগুলা শেষ। এখন আমি যাই নেক্সটে যাই, কপিরাইট এগো আছে কি আছে না এগো দেখাইব দিয়া আমি এখন নেক্সটে গিয়া এখন এই জায়গাতে আপনি হোক আছেন প্রাইভেট আনলিস্টেড পাবলিক কোনটা দিবা, 100% পাবলিক দিবা। আমার কিন্তু কাজ শেষ, কিন্তু আমার এসইওটা মেইন রইছে, আমার ইওটা দেওয়া রইছে, বিষয় বুঝছেন। ও তো আমার না 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 এখনো দুঃখ। এখন এই জায়গাত আবার আমি এসইও করি, আমার মেইন জায়গাতে আমি যাই, ইগুর স্কোর কত হইছে এই জিনিসটা আগে দেখি আমি। ও দুঃখ আমার কত হইছে স্কোর, 50 এর মধ্যে কত হইছে, 42 হইছে। এখন আমরা ওই জায়গা আবার এডিট করি, আমরা এখন এডিট ভিডিও যাই, গিয়ে আমরা মেইন কাজটা করি, পালাই যাচ্ছে জানেনি কি তার লাগে করছে। এখন আমি আমার স্কোরটা দেখতাম পারবো, ওগুলো লাগে আমি আপলোড দিয়ে এখন আবার আমি এসইও করব। আমি কই স্যার আমরা মেইন টার্গেট থাকবো কিন্তু ইনো 50 ও 50 মধ্যে মানে 40 প্লাস করা। আর এই পারফরম্যান্সটা নির্ভর করবো আপনার ভিডিও ভিউজের উপরে, লাইকের উপরে, কমেন্টের উপরে, বিষয় বুঝছেন। আপনিও চাইলে টুকটাক কিছু র্যাঙ্কর কিছু কিওয়ার্ড যদি আমরা এড করতে পারি তখন কিন্তু আমরা পারি কিছু এড হয়ে যাব, বাট আপনি কিন্তু প্রপারলি যদি করতে চান আপনার পারফরম্যান্স নির্ভর করবো। বারবার কইরাম, বাট আমি দিন শেষে আবার একটা জিনিস কইরাম, অনেক সময় দেখবা আপনি 50-এ 50 করে লিখছেন, বাট এসইও স্কোর আপনার কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইছে কি ফোকাস কিটা ইম্পর্টেন্ট, আপনি যত বেশি ট্যাগ রাখতে পারেন। এখন আমি অন্য লিখি ওয়াই ও ইউ, এখন দেখো তারা সাজেস্ট করব ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ও দেখো একটা নিলাম, দেখো স্কোর বাড়ছে নি, বাড়ছে। আগে আসলো 42, এখন হয়ে গেছে 44। আবার দেই ইউটিউব চ্যানেল দিছিলাম নি, না ইউটিউব চ্যানেল নাই, ইউটিউব চ্যানেল বাড়ছে নি। ওলা আপনার একটা একটা ওলা দেখবা। এখন যাইব ব্র্যান্ড চ্যানেল দেই, ব্র্যান্ড ইউটিউব, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো দেখছেন। এখন তারা সাজেস্ট করে, ওগুলো লাগে আমি সেভ করি, এই অপশন আইছে, ওলা করে একবার দেখবা। দেখার পরে এখন আমরা কোনটা দিমু, ওই যে আমরা যে টাইটেল দিছি না ও টাইটেল পুরাটা আমরা দিলেই কপি করমু, কপি করে কিতাব দিমু ও জায়গা দিমু কন্ট্রোল বি। দেখুন বাড়ছে নি, বাড়ছে না। এখন হইছে গিয়ে আমরা মেইন কাজটা করি, ও দুটো একটা অপশন আছে কিওয়ার্ড ইন্সপেক্টর, ওগুতে আমরা কিতা দিব একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে অন মারমু কন্ট্রোল বি দিয়ে অন সার্চ দিব। ও দুকা তারা আমরা একটা 2-3টা কিওয়ার্ড দিছে, তো ও কিওয়ার্ড গুলো আমরা কিতা করিলে এড জাস্ট আপনি অন প্লাস চিহ্নত মারবা অটোমেটিক এড হয়ে যাব, বিষয় বুঝছেন। প্লাসও মারবা অটোমেটিক এড হয়ে যাব। এখন থেকে এড হইছে নি, ক্রস মারি এড হইছে নি, ওদিকে অটোমেটিক কিন্তু এড হয়ে গেছে, স্কোর বাড়ছে নি 46। এখন আমি কিতা করমু, কিওয়ার্ড অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা এখন আমি আমার ইউজার নেমটা দেই, কোনটা দিব, ইউটিউব চ্যানেলের HAS। আচ্ছা এগুলো তো ইউটিউব চ্যানেল আলাদা, এগুলো ইউজার নেম কোনটা দেখি, আমার খালি আমারটা মনে হয় আমি বুঝতেছি আমার ইউজার নেম শেষ পর্যন্ত সেরা জিনিসটাই লাগিয়েছি। সেরা কি আমি আমার ইউজার নেম মানে একবারে মুখস্থ হয়ে গেছে, আমি জন চান্স পাই আমি আমার ইউজার নেমটা লাগাই, দরকার হইলে মানুষের কমেন্ট দেখে ইউজার নেম লাগাই দিন, ঘটনা হচ্ছে নি এটা, কোনো সমস্যা নাই। হ্যাঁ প্রচুর আমি মানে জন চেষ্টা পাইছি, চান্স পাইছি, লাগাই দিছি।
তো আপনারা ও কাজটা করবা মনে রাখুন যেন আইয় কারণ ওলা আপনিও যদি সময় দেন না আপনারাও কিন্তু ওরকম করতে পারো আপনারা একবারে নতুন আপনারা যখন আমার ওলা 2-3 বছর রইব দেব আপনারা তো আমার চার বহুত ভালো জায়গা গেছেন যদি কন্টিনিউ কাজ করিয়া যায় ও দুকাই ওটা হইছে গিয়া ইউজার নেম বাট ইউজার নেম নিত না কারণ অলরেডি 493 হয়ে গেছে দেখি কন্ট্রোল বি 510 একটা কাটা লাগবো কাটলে আবার স্কোর নিয়ে কমে যায় আচ্ছা ওটা কাটিলে ওটা কাট ওদুকে আমি কিন্তু যখন চ্যানেলের নামটা দিছি তখন ওদুকে আইগো #1 আইছে এর মানে কি তা ফোকাসেন এর মানে জানেন কি তা ও ইউজার নেম যখন কেউ সার্চও মারবো না তখন এই ভিডিওটা একবারে প্রথম আইব ঘটনা বুঝছেন নাকি তা এই ভিডিওটা একবারে প্রথম আইব স্কোর কত হইছে 46.2 আমরা অত তো কিতা করে দিমু রাখি দিমু আপনারা দেখবা কাজ যখন করবা নানি দেখবা 48 অটোমেটিক হইতেও থাকবো বাট হয় এখন আপনারা ডেমো করবা কালকে অন্য দেখাইবা এরপরেও ও কিওয়ার্ডটাও র‍্যাঙ্ক করছে দেখছেন নি মানে ইগো র‍্যাঙ্ক করলো কি তৈব ইগো কেউ যদি মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট 50 নম্বর সার্চ আইয়াও ভিডিও আইব এখন আপনারা অন্যর ভিডিও দেখে কিলা সাজেস্ট দিতা তো আপনারা এখন অন্যর ভিডিও তলা ভিজিট করে অন মারবা আচ্ছা আমি গতদিন যেটা আপলোড দিছি এটার যাই ওদেরকে আমি গতদিন কিটা ইউজ করছি আমারটা দেখমু আমারটা দেখান না আচ্ছা তে অন্য একটা ক্রম দিয়া দেখি তে আশা করা যায় দেখতাম পারি অন্য একটা ক্রম যাই আচ্ছা ন ভিআই দেখিও ও তখন আমি কিটা কিটা ট্যাগ এড করছি বুঝছেন নি কিটা না আপনারা তো মেইন দেখাইতাম যে তারা কিটা ইউজ করছে ওই জিনিসটা আবার অন্য মারি কোনটা হঠাৎ নি এডিট কোনটা করাত আসলাম খাটিলেই ওটা এখন দেখবা অন্য খেয়ে কিটা ভিডিওগুলো এডিট করছে বা ওই জিনিসগুলো আমরা দেখি যে তারা ওদিকে কিন্তু আপনার কিতা করতে হইব স্যার সাজেশন গুলা কিন্তু নিতে হইব বারবার কইরা ঘটনা বুঝছেন নাকি আল্লাহ জানে বাক্কা কয়টা তো ইউটিউব চ্যানেল দেশে ওপেন অফ করা আছে আল্লাহ জানে ভিডিওটা সাউন্ড নষ্ট হইছে কি হইছে না বুঝলাম না আচ্ছা তে না আমার কাছে লাগে যেন কিছু হয়ে গেছে সন্দেহ আমাই গেছে চেক করার অপশন নাই তো আন ভিডিও কাটার পরে দেখতাম পারেন ইউটিউব চ্যানেল সেটআপ ইনো প্রচুর হাউ টু আচ্ছা তার হেডি কিটা কিটা এড করছে যদি আপনি এক কিতার লাগি এখন এখন খালি চ্যানেলের ট্যাগ গুলা দেখে অথবা অতিরিক্ত করায় আচ্ছা আর একটা জিনিস আবার আমি অন্য একটা গিয়া ডাউনলোড করি আচ্ছা একটা জিনিস দেখুন ইনো হয়তো বা কোনো কারণে প্রবলেম করে বাট আপনারা 100% জিনিসটা দেখতে পারো মনে করো আমার ইগু কিতার উপরে ভিডিও হাউ ওদকা মনে করেন আমার ইগু কিতার উপরে ভিডিও
হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল এন্ড ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট। আপনারা ঠিক মনোকা অন সার্চও যাইবা, সার্চও গিয়ে আবার অন্য একটা ইউটিউব একটা ওপেন করবা। Once everything's perfectly organized, I'll start working. তারপরে অন্য মারি দিবা কিতা ইউটিউব চ্যানেল সেটআপ বা ক্রিয়েট যে কোনো একটা দিবা। দেওয়ার পরে ইনো প্রচুর ধরনের ভিডিও আইব। ভিডিও আইয়া মনে কর যে কোনো একজনের ভিডিও আপনি একটি প্রফেশনাল ওপেন করে লইব। ওপেন করেও দুকা ইনো কিন্তু আপনি তার চ্যানেলের কিওয়ার্ড গুলা দেখতে পারবা, কিন্তু ভিডিওর কিওয়ার্ড কোনো কারণে আর না আচ্ছা ওয়াইছে তো দুকা হে দেখতে পারবা হে কিতা কিতা আপনার ও দুকা দেখানি হে প্রত্যেকটা কিন্তু দেখুন হ্যাশট্যাগ কিন্তু র্যাঙ্কও আছে দেখরানি। হে দুকা এমন দুকা হে তো চালাক নাই, দেখুন তার প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক আছে। আপনারা চাইলে অন্যদিকে কিওয়ার্ড গুলা কিতা করতে পারেন, কপি নিয়া আপনারা ইনো চাইলে এড করতে পারবা। বাট আপনারা যখন এড করবা আপনারা দেখবা যে আপনারা ইনো র্যাঙ্ক পাইরানি এবং আপনারা স্কোর বাড়েনি। যদি আবার আরেকটা জিনিস কই, আজকে আপনি এড করলা, কালকে দেখবা পয়েন্ট হয় বাড়ি গেছে কমে গেছে, কারণ কি তার লাগি কিওয়ার্ড গুলা কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করে। দরকার হইলে আজকে আপনি কিতা করবা তার সব কিওয়ার্ড গুলা আপনার জন্য এড করে লিবা, এড করে রাখি দিবা। স্কোর যদি নাও বাড়ে কোনো সমস্যা নাই, আপনি রাখি দিবা। বা 10 দিন দুকিয়া দেখবা যে তারটা আসলে আমারটা র্যাঙ্ক হইছে নি, বুঝছেন নাকি? তার আজকে এড করার লগে যে আজকে 50 হয়ে যাইব হিলা না, কিন্তু বা 40 প্লাস হয়ে যাইব হিলা না। আপনি আপাতত মানে পরীক্ষা মানে একবার একটা পরীক্ষা করে লইবা সব কিওয়ার্ড গুলা। বাট ওই যে এগুলা কিন্তু কিওয়ার্ড এড করবা না, ফোকাসেন এগুলা কেন এড করবা না, না করছে কি তার লাগি ফোকাসেন। বাকিগুলো এড চাইলে এড করতে পারো, কিন্তু ফোকাসেন AFR টেকনোলজি এগু তার চ্যানেলের নাম, এগুলা আবার এড করবা না। আপনারাও আপনারা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওগুলা কিন্তু আপনারা কিওয়ার্ড হিসাবে এড করবা। বাকিগুলা আপনারা এড করবা না যেগুলা আপনারা ভিডিওর লগে যায় না। ঘটনা বুঝছেন? অন্যদিকে আপনারা ওলা কতটুকু কপি করবো অতটুকু পর্যন্ত কপি করবো, আবার প্লাস 550 এই জিনিসটা আবার আপনারা কপি করবা না। আপনারা খালি যা নাম পর্যন্ত কিতা করবা কপি করবা। বিষয় বুঝছেন নি? কিতা করি আপনারা কিতা করবা অন্য একটা করি আপনারা দিলেইবা, ওই জায়গা একটা করি আপনারা দিবা। এখন আবার আরো আচ্ছা তার দিকে একটা আনি, যেহেতু আবার 432টা আছে, তারপরে কোনটা দেওয়া যায় তার তার 1 নম্বরে কোনটা আছে দেখি, ইউটিউব চ্যানেল খুলে কিভাবে টাকা ইনকাম করুন। আচ্ছা তারটা দেই না, জাস্ট আমি দেখানি লাগে দিলাম। আমার মেইন হইছে কি আপনারা সিস্টেম ধরতে পারবেন। আপনারা যদি সিস্টেমটা ধরিলেন আপনারা পৃথিবীর যে কোনো ভিডিও করতে পারবা সুজা কথা। এখন দেখি ওগু দেই কন্ট্রোল বি দেউকা ইনো, কিন্তু আমারটা কিন্তু র্যাঙ্কও আইছে না, ঘটনা বুঝছেন নি? তো ও হইলো সিস্টেম, স্কোর বাড়ছে নি 48, স্কোর আবার বাড়ছে, কিন্তু তার মানে বুঝা গেল এই কিওয়ার্ডে কিন্তু কাজ করব। 48 মোটামুটি হয়ে গেছে, এখন আরো একটা আনিলে আনন্দি কত হইছে 481। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এগুলো কিন্তু মোটামুটি পারফেক্ট যাইবো, বাট এগো নিত না, কারণ আমার 481 অলরেডি হয়ে গেছে, নিত না। অতিরিক্ত কোনটা খাতাম, কোনটা তার কি স্কোর বাড়ছে না, এটা নি ব্রেন, এটা নি ওকে। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তে আমি কতটুকু পর্যন্ত দিলাই 48 পর্যন্ত তাকি যাও, 50 এর মধ্যে কত হইছে 48 হইছে। এখন কইন আপনারা পারবানি? এখন আপনারা প্রত্যেক দিন ভিডিওগুলো আপনারা এসইও করবা। এখন আরেকটা জিনিস কই, আপনারা তো প্র্যাকটিস করতে হইব না, আপনারা কিছু ভিডিও লাগবে না। আপনারা কিটা করবা ওলা যে কোনো একটা ইউটিউব চ্যানেল ওপেন করবা। আচ্ছা মনে কর আপনারা ও ভিডিওটা কিটা করলা ওপেন করলা, ওপেন করি সাইড এগুলো ডাউনলোড দিতা, ডাউনলোড কিলা দিতা বিভিন্ন অ্যাপ দিয়েও তো ডাউনলোড করা যায় না। আর একটা সিস্টেম আছে ওই যে www পরে একটা ডট আছে না, ডট পরে ওলা ডাবল S দুইটা দিবা, দিয়ে একটা এন্টার দিবা। দেওয়ার পরেও দুকা আপনার কিন্তু ডাউনলোডের অপশন আইব, ডট পরে দুইটা ডাবল S হয়। ও দোকান খালি ডাউনলোড মারবা,
আপনার হয়ে যাইব ঘটনা বুঝছেন নাকি তা আচ্ছা ওলা করে করে আপনারা আপনারা ডাউনলোড দেখুন। করবা আজকে আমরা দেখব Redirect করে অন্য সময় ওয়েবসাইট অন্য- অডিট অন্যটা এখন নেই website সমস্যা নেই audit আপনার জিনিসটা যদি কি কিটা আপনারা ডাউনলোড জানেন কিন্তু নি? ওর অনমারমু ওই যে আপনার ওয়েবসাইটর কোনটা? কোনো সমস্যা আছে নি এগুলা এ টু জেড আমরা ওয়েবসাইট অডিটর মাধ্যমে দেখতাম পারি বুঝছেন নি অন পেজে কোনো সমস্যা আছে নি টেকনিক্যাল ইস্যুত কোনো সমস্যা আছে নি ব্যাকলিংকও সমস্যা কিছু আছে নি তো এগুলা এ টু জেড একটা ওয়েবসাইটও যত ধরনের আছে। সমস্যা আছে এখন বুঝছেন সব নাকি তা? সমস্যা আমরা কোনটা দি পাই পারবা তো? ওয়েবসাইট এখন অডিটর যে মাধ্যমে কোনো- এলা এখন যে কোনো ভিডিও আপনি কিটা করতে পারবা করতে পারবা আগে আমার অন্য ক্লিক করলে হয়ে যেত এগুলো মানে নতুন হইছে না যাক একটা বালা জিনিস জানতাম পারছি বিষয় বুঝছি নি কিটা এখন আপনারা আপলোড দিবেন আপনারা প্র্যাকটিস পর্যন্ত রাখি দিবা এসইও স্কোর দিবা আপনারা কেউ আপলোড দিবেন আপলোড দিলে তো 100% কপিরাইট খাইবা 100% খাইবা আপনারা আপলোড দেওয়ার দরকার আছে নি আপনারা খালি জাস্ট স্কোর পর্যন্ত দেখিয়া বাদে ডিলিট দিলেইবা শেষ ঘটনা বুঝছেন এটা আর আপনি নিজের মতো যদি ইউনিক ভিডিও বানাই তে আবার আপলোড দেন আমার কোনো আপত্তি নাই হ্যাঁ অনেক সময় দৌড়িলা এখন প্রচুর রেস্ট্রিকশন হয়ে গেছে পারবা এখন আবার দেখাই কিলা আবার কিলা কিলা করতা দেখেন যে কোনো ভিডিও আপনি মনে করেন ও ভিডিও আপনি কিতা করতা মনে কত ভিডিও এখানে ও ভিডিও সাইডা মনে করেন তাহলে ওয়াইটি স্টুডিওতে যাই আমার ভিডিওর ভিউজ ও জায়গা একটা আগে ক্লিক দিতে হইব ক্লিক দিলে তার ফুল লিংকটা আইব আবার পরে ডট পরে www পরে ডট পরে না ডাবল এস দুইটা দিবা দেওয়ার পরে হলো একটা এন্টার দিবা এন্টার দেওয়ার পরে ওদিকে এখন আপনার কিতে ডাউনলোডের অপশনটা আইব এখন আপনি অন্য ডাউনলোডও ক্লিক করবা ক্লিক করে কিন্তু আপনার রিডাইরেক্ট করে নিব কি আপনি ওগো কিটা করে লিবা ডিলিট দিলেইবা একটু ওয়েট করবা হেতদি চাই দিলেই বান মানে নিজে পার্সোনালি আমি কইম আপনি না দেওয়ার লাগে আপনি খালি ভিডিওত দিলেই বা ভিডিওর ট্যাগ গুলা দিবা পারফেক্টলি ঘটনা বুঝছেন নাকি তা ভিডিওর চাইলে আপনি তার মতো ভ্যারাইটিস করে দিলেই বা সুজা কথা তাহু আপনারও দোকা ঠিক ওরকম একটা অপশন আইব তারপরে ও দোকা অন থ্রিডটও ক্লিক করি ডাউনলোডও মারবা আপনার ডাউনলোড হওয়া শুরু হইব বুঝছেন নাকি তা এমনি তো প্রচুর বিভিন্ন ধরনের অ্যাপ আছে মোবাইলও প্রচুর অ্যাপ পাইবা ভিডিও ডাউনলোডার খালি লিংকটা দিবা দেবা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে আর কম্পিউটারে যদি বইয়া সাইন ওলাও পারবা ঘটনা বুঝছেন নাকি তা না 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 তো আপনি খালি ইয়োটা ভেরিফাই করে দিয়েছেন শেষ ও শেষ আচ্ছাতে দেখো আজকে আমরা দেখবো ওয়েবসাইট অডিট এখন ওয়েব জাস্ট আপনি অন্য থ্রি ডটও মারবা ডাউনলোড দিয়ে দিব আপনার কাজ শেষ এখন হইন কতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন নি আইলে তো আরো বালা অবশ্যই অত সুজা না স্যার তবে সুজাও আছে যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যেতে পারে হার্ডও না একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যেতে পারে আর আপনার লাগতো না আনিতার ইউটিউব চ্যানেলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় তা মানে যারা ইনকাম করে তারা জানে বুঝছেন নাকি এক ভিডিও দেখি একবার 8 কোটি টাকা একবার হুজুরে ইনকাম করছে একটা ভিডিও দেখি এটা তো তারা লাগি কিচ্ছু না ওগুলো লাগি তো এখন সবে পাগলামি করে বেশি বিষয় বুঝছেন নাকি আমি খালি এখন একটু রিক্সও আছি যে আপনারা ভিডিওটা প্রপারলি হইছে না কারণ আমি হঠাৎ দেখি দুই একটা ভিডিও ওপেন করা তার মানে এগুলা সাউন্ড মেবি এড হয়ে গেছে ওগুলা কইরাম আপনারা তো অতটুকু পর্যন্ত বুঝছেন হয় কারণ মাত না বুঝলে কিছু ধরতে পারতা না হইলো সমস্যা পারবা একটু কষ্ট করে উনতে হইব ইম্পর্টেন্ট ভিডিও বাদে অন সেভ আবার আচ্ছা এনে সেভ দিবা সেভ না দিলে কিন্তু সেভ হইতো না দেখা যাইব কি ঘটনা বুঝছেন নাকি তা
এখন আপনারা খোকা এই জিনিসটাতে এখন আপনারা পারবা এসইওতে চ্যানেল এসইও পারবা ভিডিও এসইও তো মোটামুটি পারবা না নি এখন আশা করা যায় আপনারা সবে পারবা এই ভিডিওটা খাটিলেই আচ্ছা আর একটা জিনিস দেখাই গো দেখি হয়নি মনে করেন ও দুকা স্যার আপনার ওটা হইছে গিয়া কিতা আপনার এই জিনিসটা হোকাছেন কিতা স্যার আপনার ও দুকা এগো কিন্তু দিলেইছে সাথে সাথে কিন্তু মোটামুটি দিলেইছে ইউজার নেমের লগে দিলেইছে চ্যানেলের লগে ইউজার নেম দিলেইছে একটা জিনিস দেখাই আপনার তোরে দেখি এই জিনিসটা আয়নি একটা সার্চ দিয়া দেখি অন আপনারও ইগোইছে কিন্তু আপনার মেইন কিটা মেইন ইউআরএল এটা কিন্তু আপনার চ্যানেলের ইউআরএল এখন ইউআরএল পরে আপনারা কিতা করবে একটা জিনিস দেখাই দেখি হয়নি আপনারা ইনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা যদি হয় বালা না হইলে তো আর নাই প্রশ্নবোধক চিহ্ন কই খুঁজিয়া পাইলাম পাইছি অন দিবা একটা প্রশ্নবোধক চিহ্ন তারপরে অন লিখবা আপনি এস ইউ বি সাব এরপরে অন্য একটা ইও দিবা এগুলো কিতা কয় যেন স্ল্যাশ দিবা একটা তারপরে ইনো মারবা সি ও এন এফ আই আর এম এ টি আই ও এন কনফার্মেশন দিবা দেওয়ার পরে ইনো একটা কিতা দিবা আপনারা সমান চিহ্ন দিবা সমান চিহ্ন দিবা দিয়া অন 1 দিবা এখন দেখিছেন হয়নি না হইছে না নইলে যে সুন্দর আপনার মানে সাবস্ক্রাইবার অপশনটা আয় ঘটনা বুঝছেন নাকিটা আচ্ছা লাস্ট আবার একবার ট্রাই করি না না মনে করেন আপনি কেবল লিংকটা দিছেন যে তুই আমার লিংকটা দে এ যতবিল সাবস্ক্রাইব করছেন অতবিল এই ভিডিওটা দেখতে পারতো বুঝছেন নাকিটা তো এই কোনো কারণে আর না নইলে ওগু দেখাইলাম আচ্ছা লাস্ট আবার একবার ট্রাই করি কোড দিয়া আগে देखिए लास्ट एक बार देखिए CONFAMATION কনফার্মেশন এটা এগো কপি করি আমরা কপি করে রাখি এখন একবার এন্টার দেই এখন অন্য চ্যানেলে গিয়ে ওপেন করে দিই কন্ট্রোল বি না হইছে না আর দেখি ও দুকা অন্য একটা ভিডিও দেখি অন্য ওগুলা ভিডিও দেখে আসেনি তখন আপনারা একটু লাইভ দেখতে পারলা এগুলো আপনারা পরবর্তীতে এই কোডগুলা ট্রাই করেন যেন 100% হইব ও দুকা ও ভিডিওটা দেখুন আপনারা ও যে সাব ইন কনফার্মেশন এখন দেখুন আমি ওপেন করি দেখছেন নি ও দুকা কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন না সাবস্ক্রাইব করতে হইব অথবা ক্যান্সেল মারতে হইব ক্যান্সেল আর সাবস্ক্রাইবার যদি না মারোই দেখি তো হইতো না এই ভিডিও দেখতে পারতো না ইগো আপনার মনকে আপনি কেউরে কইরা বন্ধু তুই আমার ভিডিওটা দে আপনি যদি ও লিংক সহ তারে দেই না নি তখন গিয়া হে ক্যান্সেল দিতে হইব অথবা সাবস্ক্রাইব করতে হইব যে কোনো একটা হে দিতে হইব বারোই আইব না না ক্যান্সেল দিলেও তো এখনই দেখতে পারবো বাট হে যেহেতু সামনে আইব হে অবশ্যই সাবস্ক্রাইব করব মনে রাখুন যেন ইলা করে কিন্তু আপনি বাড়াইতে পারবা সাবস্ক্রাইবার আবার দেখুন অন ও তার চ্যানেল যেহেতু হাতে নাতে পাইলিছে ভালো হয়েছে ও দুকা হেয়ার হয়েছে গিয়া SUB হয়েছে কোড ওগুলো হয়েছে কিন্তু কোড আপনার এটা হয়েছে গিয়া কোড সাব তারপরে কিতা এগুলো কিতা যেন হয় স্ল্যাশ পাদে কনফার্মেশন আন্ডারস্কোর তারপরে সমান 1 দিবা আর এর আগে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগে ঘটনা বুঝছেন নি কিতা ও প্রশ্নবোধক পর্যন্ত আপনার কিতা কোড শেয়ার করতা না না আপনার ইয়র লগে লাগাইবা আচ্ছা তারটা আমি একবার কপি করি নেই ওয়েট তারটা কপি করি এখন আমরা চ্যানেলে যাই দিয়া অন মারি কন্ট্রোল বি দেখি এখন কাজ করিনি এখন আর কাজ করেন না বুঝছি অন প্রশ্নবোধক চিহ্নটা আইছে না বাট আপনারা কোডটা জানি রাখুন যেন আপনারা পরে কোনো সময় ট্রাই করেন যেন দেখবা আপনার আর হওয়ার সম্ভাবনা আছে বিষয় বুঝছেন নি কিটা ও কোডটা আপনারা মনে রাখুন যেন আমার না না আপনি ফার্স্ট
ট্রাই করি দেখুন যেন দেখবা আচ্ছা তারপরে লাস্ট সব বেতা আপনি কইবা বন্ধু তুই আমার এবার ভিডিও দেখ বাকি কইব তোর চ্যানেল দেখি তখন আপনি ওই লিংক সহ দিবা তখন গিয়া কি হইব হে হয় ক্যান্সেল মারবো অথবা সাবস্ক্রাইব মারবো মানে একটা না একটা হে মারতে হইব ঘটনা বুঝছেন নাকি তা এখন কই না আপনারা চ্যানেল এসইও ভিডিও এসইও পারবানি ইলো হইলে আপনারা পরবর্তী হইছে নি এত ভালো হইছে তে আপনারা পরবর্তী দুইটা ক্লাসও আমার ওলা প্র্যাকটিস করে দেখাইবা আপনারা আজকে কি 19 20 21 এই দুই দিন হইব আপনার গিয়া ভিডিও এসির উপরে প্র্যাকটিস ঘটনা বুঝছেন কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হইছে এই দুইটা টপিক সরি ও টপিকটা যত ইজিলি বুঝায় অত ইজি না কিন্তু আমি অথবা ইজিলি দেখাইলি পড়াত লাগলে আপনারা বুঝবো ওগুলো লাগি আপনারা কালকে পরশু পর্যন্ত আপনারা প্র্যাকটিস থাকবো যদি দেখি 2 দিনে আপনারা এক্সপার্ট হয়ে গেছেন তখন আমরা অন্য টপিকে যাইব যদি দেখি যে না আরো 2 দিন অন্যান্য যারা বেস তারা মোটামুটি 3 4 দিন 5 দিন 6 দিন লাগছে আপনি যদি একবার এক্সপার্ট হইতে চান মিনিমাম 5 দিন লাগবে যদি এক্সপার্ট হইতে চান ওগুলো লাগে আপনারা পয়লা 2 দিন দেখমু যদি দেখি যে না আপনারা 2 দিনে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন তাহলে আমরা অন্য একটা টপিকে সুইচ করে লিমু এটা ভিডিওটা কাটিয়ে